দেশ ও বিদেশের সকল ভাই ও বন্ধুদের প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কালামুল্লাহ বলেছেন সালাতের কথা। এটা একবার নয়, দুবার নয়, 82 বার বলেছেন। তবে সালাত কথাটা কিন্তু 82 বার নয়। কোনো জায়গায় সাল্লি এসেছে, কোন জায়গায় সাল্লু এসেছে, কোনো জায়গায় সাল্লো ওয়াত এসেছে, কোন জায়গায় সালাত এসেছে। এবং বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পরিপ্রেক্ষিতে স্থান কাল পাত্র বিশেষে ওয়ার্ডের মানে চেঞ্জ হয়ে যায়। কিন্তু বর্তমানে মুহাদ্দিসগণরা এটাকে সব কিছু একত্রিত করিয়ে সালাত বলে চালিয়ে দিয়েছে। কিন্তু ওই সালাতের জন্যে যে 82 বার বলেছে ঠিক আছে, কিন্তু যে সালাত কোন সময় আকিমুস সালাত বলেছে, কোন সময় শুধু সালাত বলেছে, কোন জায়গায় সাল্লি বলেছে, কোন জায়গায় সালাওয়াত বলেছে, কোন জায়গায় সাল্লু বলেছে। কিন্তু ওই সালাতের 5 ওয়াক্ত যেটা আমরা করি বা পড়ি, এই সালাত এটা কি শ্রেষ্ঠ ইবাদত? এটা শ্রেষ্ঠ বটে কি না, সেটা হাদিসকে না জিজ্ঞেস করে আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করা প্রয়োজন আছে। তাই বলি, ও আল্লাহর কোরআন তুমি বলে দাও, নামাজ, রোজা, জিকির, তসবিহ, তাহলিল তোমার কাছে সব থেকে কোনটা প্রিয়? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা মুজাম্মেল আয়াত নম্বর 7, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহ বলেন সর্বদাই তোমরা আল্লাহ জিকির করো, সমস্ত কিছু ছাড়িয়ে দিয়ে তাহার দিকে একনিষ্ঠ হয়ে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটা বললেন যে তোমরা সর্বদাই, এটাকে সর্বসময় সমস্ত কিছু ছাড়িয়ে দাও, নি তোমরা আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। এটাও আল্লাহর কথা, সালাত সেটাও আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বলেন নাই কোরআন পাকের মধ্যে যে ফজরের 4 রাকাত পড়ো, জোহরের 17 রাকাত পড়ো, আসরে 8 রাকাত কি 4 রাকাত পড়ো, মাগরিবের 7 রাকাত পড়ো, এশার 11 রাকাত পড়ো, এসব কথা বলেন নাই। কিন্তু কি বলেছে? শুধু সালাত বলেছে আর জাকাত বলেছে। কোন জায়গায় প্লেনভাবে সালাতের কথা বলেছে, কোনো জায়গায় জাকাতের সঙ্গে সালাত জুড়ে দিয়েছে। কিন্তু এই যে সূরা মুজাম্মেলে যে 7 নম্বর আয়াতটা পাঠ করলেন, এখানে বলছে সর্বদাই সব কিছু ছাড়িয়ে দিয়ে তোমরা আমার জিকিরে মশগুল হয়ে যাও। তাহলে সালাতের প্রয়োজন নাই। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সালাত থেকে জিকিরটা শ্রেষ্ঠ। আসুন এরপরে আরও একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। সেটা হচ্ছে সূরা আনকাবুত আয়াত নম্বর 45 শেষের দিক। ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অলা জিকরুল্লাহি আকবর। এই আকবর শব্দটা যেখানে থাকবে সেখানে জানতে হবে ওর বড় আর কেউ হতে পারে না, কারণ আল্লাহু আকবর, কারণ আল্লাহ সমতুল্য আর কেউ নয়, সবচেয়ে মহান বড় হয়। তাই অলা জিকরুল্লাহ আকবর
এই আয়াতে বলা হয়েছে যে আল্লাহ জিকির হয়েছে সব থেকে শ্রেষ্ঠ, অতি মহান, আর কোনো ইবাদত ওর থেকে শ্রেষ্ঠ নয়। এরপরে আর একটা জিনিস বলতে দেখুন, সূরা আহজাব 41 নম্বর আয়াত, এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা কসরতের সঙ্গে তোমরা আল্লাহ জিকির করো এবং সকাল সন্ধ্যা দুবেলায় তোমরা আল্লাহর তাসবিহ, তার পবিত্রতা বর্ণনা করো। তাহলে দেখুন এই যে দুটো আয়াত খুব ভাইটাল আয়াত। সূরা মুজাম্মিলেও বলেছে যে তোমরা সমস্ত কিছু ছাড়িয়ে দাও, আল্লাহ জিকিরে মশগুল হয়ে যাও। এখানে সূরা আহজাবে 41 নম্বর আয়াতে বলছে আবার তোমরা কসরত মানে খুব পরিশ্রমের সঙ্গে। তাহলে এখানে কসরতের সঙ্গে জিকির করতে বলেছে। তাহলে যদি কেউ কোনো হুজুরকে জিজ্ঞেস করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছে ইবাদত করার জন্য, শ্রেষ্ঠ ইবাদত কি? সালাত? না, সালাত নয়। আল্লাহ তো নিজেই বলে দিয়েছে যে শ্রেষ্ঠ ইবাদত হলো জিকির করা, শ্রেষ্ঠ ইবাদত এর থেকে আর নাই। এবং আমি হাদিসের প্রসঙ্গে যাইনি, কোরআনে আয়াত দিয়ে আমাদেরকে শোনাচ্ছে। তাহলে আল্লাহর জিকির হলো সর্বশ্রেষ্ঠ। এরপরেও আর এক রকমের সালাত আছে। এখন যে সালাতের কথা বললাম এটা আমরা সবাই জানি ওয়াক্তিয়া সালাত, এবং এই সালাতে জাকাত লাগে। জাকাত না দিয়ে সালাত করা যায় না। কিন্তু এমন একটা সালাত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সেই সালাতের কথাটা, সেই সালাত কিন্তু ওয়াক্তিয়া সালাত নয়। সেই সালাতের কথাটা বর্তমানে হুজুররা চাপা দিয়েছে, প্রকাশ করতে পারে না। সেটা হলো সূরা মারিজ 23 নম্বর আয়াত, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়িমুন। এই সালাতটার নাম হলো দাইমি সালাত। দাইমি সালাতের বাংলা অর্থ কী হলো? যারা সর্বক্ষণ সালাত আদায় করে, সর্বক্ষণ যারা সালাতের দণ্ডায়মান থাকে। এটা খুব ভাইটাল কথা। তাহলে আমরা সারাদিন সংসার করবো, মাঠে কাজ করবো না ব্যবসা বাণিজ্য করবো, এখানে যে এই সালাদটা বলেছে দাইমি সালাত, এই সালাদটা কিন্তু ওয়াক্তিয়া সালাত নয়, এটা সর্বক্ষণ দণ্ডায়মান থাকতে হবে। কিন্তু বড় বড় আল্লাহর অলিরা, বুজুর্গ ব্যক্তিরা এই আয়াত প্রসঙ্গে লিখেছেন এই সালাতের কোনো দিক নির্ণয় করতে হয় না। এই সালাতের অজু করতে হয় না। এই সালাতে শয়তান তাড়িত হয় না। এই সালাতে রুকু সিজদা করতে হয় না। তাহলে কী করে হবে এই সালাত? হ্যাঁ, এই সালাতে শিক্ষাটা একজন কামেল পীর ও মুর্শিদের কাছে নিতে হবে যে দাইমি সালাতটা কীভাবে পড়া যায়, এবং সর্বক্ষণ ওয়াক্তিয়া নয় যে খানিক্ষণ হাঁসের ধান কাকড়ি গল গল করে বলে দিলাম 5 মিনিট, 4 কাত হয়ে গেল, বাস দায় সারা। এটা সেই সালাত নয়। এই সালাতের নাম হলো দাইমি সালাত। এটা কিন্তু জিকিরের থেকেও অনেক উচ্চ স্তর ইবাদত। কারণ এটা সর্বক্ষণিক বলা হয়েছে, আর 1 সেকেন্ড বাদ নাই। আর জিকির বলা হয়েছে তুমি সব সময়
সবসময় বলতে গেলে এটা লাগাতার বলা যায় না, হ্যাঁ, হয়তো বিশেষ বিশেষ সকালে কিছুক্ষণ হলো, জোহরে কিছুক্ষণ হলো, আসরে কিছুক্ষণ হলো, মগরিবের সময় কিছুক্ষণ হলো, এশার সময় কিছুক্ষণ হলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে কথাটা বললাম এই কথাটা আল্লাহ তিনি বলেন নাই, কিন্তু তিনিও বলেছেন যে জিকির প্রসঙ্গে যে জিকির যারা করবে আল্লাহ দরবারে জিকির সব থেকে উত্তম ইবাদত, অতি মহান ইবাদত। আবার সূরা মুজাম্মিলে যেটা বলা হয়েছে যে তোমরা সমস্ত কিছু ছাড়িয়ে দাও, সর্বদাই তোমরা আল্লাহ জিকিরেই মশগুল থাকো। তারপর আবার ধরুন সূরা আহজাবে যে 41 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, সূরা আহজাবে 41 নম্বর আয়াতে এখানে বলা হয়েছে কসরতের সঙ্গে জিকির করো, তার মানে আল্লাহু 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 এইভাবে লাগাতার চলবে, একে বলে কসরতের সঙ্গে। তাহলে এই জিকিরগুলা বর্তমান আমাদের যিনারা হুজুর থাকেন তারা কিন্তু এতদিন আমাদের শিখাই নাই, আর এখনও পর্যন্ত তারা শিক্ষা দেয় না। তাহলে কি শিক্ষা দেয়? তোমরা উজু করো, হাতের একটা লোম, কোনো কাছে একটা লোম যদি ফাঁকা থাকে না ভিজে তোমাদের উজু হবে না। পায়ে গোড়ালি ধৌত করো, পায়ে গোড়ালির মধ্যে যে একটু জায়গায় শুধু তিল পরিমাণ জায়গায় যদি শুন থাকে অজু হলো না। ঘাড়ে মাসা করতে গিয়ে যদি এক পরিমাণ তিল পরিমাণ জায়গায় যে শুন থাকা হলো না। চুলে কপালে চুলের গায়ে গায়ে যদি পানি না পৌঁছায় অজু হলো না। এটার নাম পবিত্রতা নয়। পবিত্র কোথায় হয়? পবিত্র অপবিত্র দেহ হয় না, হৃদয় যাদের পবিত্র অপবিত্র থাকে সেইটার সঙ্গে সম্পর্ক। যাদের হৃদয় স্বচ্ছ পবিত্র পরিষ্কার তাদের ইবাদত বন্দেগীর পদ্ধতি আলাদা, আর যাদের হৃদয় স্বচ্ছ নয়, অস্পষ্ট, নোংরা, অপবিত্র, তারা যতই তারা অজু করুক এবং আবে জামজাম পানি দিয়ে যদি উজু করে কখনো তারা পবিত্র হতে পারে না। পবিত্র হতে গেলে যে কালকে বা অন্তরকে শুদ্ধকরণ করতে হবে। এখানে গঙ্গা পানি চলবে না, আবে জামজাম পানি চলবে না, খালি অন্তঃকরণ ধৌত করতে হলে জিকির লাগবে। জিকির ছাড়া অন্তঃকরণ ধৌত হতে পারে না। সুতরাং এতদিন আমরা যেটা শুনেছি বা শুনে আসছি এখনো সালাত উত্তম ইবাদত, এটা হাদিস শরীফে এসেছে, কিন্তু অতি মহান ইবাদত নামাজ নয়। অতি মহান ইবাদত হলো আলা জিক্রিল্লাহ আকবর। আকবর শব্দ অর্থ হলো অতি মহান। যেমন বলা হয় আল্লাহু আকবর আজানের মাধ্যমে, আল্লাহ অতি মহান, ওর থেকে বড় আর কেউ নাই, চারবার বলা হয়। তো সুতরাং কে কতখানি বুঝলেন জানি না, তবে যারা বলেন যে সালাত হচ্ছে উত্তম ইবাদত, কিন্তু সালাত অতি উত্তম নয়। সালাত শ্রেষ্ঠ ইবাদত সালাত, কিন্তু সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত নয়। যদি কারো বাংলা ভাষা সম্বন্ধে ভালো জ্ঞান থাকে তাহলে বুঝতে পারবে উত্তম আর অতি উত্তম দুটো এক নয়। নামাজ শ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ এক নয়। নামাজ মহান ইবাদত, অতি মহান আর মহান দুটো এক নয়। সুতরাং সবেরই একটু পার্থক্য আছে। এতদিন আমরা শুনে আসছি, বর্তমান হুজুরা শোনাচ্ছে যে নামাজ উত্তম ইবাদত, নামাজ ছাড়া উপায় নাই, নামাজ কিয়ামত মাঠে হিসাব হবে। আরে বাবা, নামাজ থেকেও জিকির হচ্ছে, কোরআন বলছে সর্বশ্রেষ্ঠ উত্তম ইবাদত, অতি উত্তম ইবাদত। এবারে কী করবেন আপনারাই ডিসাইড নেবেন, কারণ
এটা আল্লাহর কোরআনের কথা তুলে ধরলাম, হাদিসের কথা তুলে ধরিনি। হাদিসের কথা তুলে ধরলে কেউ হয়তো বলবে এটা জয়েব হাদিস, এটা ইটে হাদিস, এটা আজগুবি হাদিস, বিভিন্ন ধরনের বিভিন্ন রকম লোকের ফতোয়া। সুতরাং যেটা বলেছি কোরআন থেকে বলেছে, যে যতটা পারবেন সেটা মেনে নেবেন। শুনলে কিছু লাভ হবে না, শোনার পর যদি আমলে পরিণত করা যায় তাহলে লাভ হবে।